এখন সকাল 9টা। তো আমার এদিকে ঘরের কাজবাজ সেরে স্নান টান করে সাজুগুজু করে একটু বেরিয়ে পড়লাম। ওইদিকে আমার গাড়িও এসে গেছে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ওইদিকে আমি গাড়িতে উঠে বসে গেছি, আমি, আমার যা, আর সাথে আছে আমাদের দেবজিৎ। তো ওই দিন যার বাসাতে গিয়েছিলাম আজও কিন্তু যাচ্ছি ওদের বাসাতে। বলতে না বলতে এসে গেছি, আর ওদের বাসাতে এসে কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই, তাই আর অন্য কোনো ভিডিও করিনি। ওদের করে কিছুক্ষণ বসার পর চলে গেলাম রান্নাঘরে, কি রান্না হচ্ছে দেখার জন্যে। ক্রিয়াকর্ম শেষ হওয়ার পরের দিনের ভিডিও এটা। এখনও কিন্তু ওদের রিচুয়ালটা শেষ হয়নি। আজ হচ্ছে বৈষ্ণব সেবা। ওই দিন শুধু আমরা যারা গোষ্ঠীর তারাই খেয়েছি, আর আজ হচ্ছে সবাইকে নিয়ে, সমাজ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে আজ নেমন্তন্ন করা হয়েছে। নিয়ম অনুযায়ী ওদের বৈষ্ণব সেবা পড়েছে জন্মাষ্টমীর দিন। ওইদিকে আমি যাওয়ার অনেক আগের থেকেই রান্নার মাসি রান্না নিয়ে ব্যস্ত, প্রায় অর্ধেক হয়ে গেছে রান্না। তারপর আমরা সবাই চলে গেলাম ইস্কন মন্দিরে, যেখানে ওদের কিছু নিয়ম বাকি ছিল, সেই নিয়মগুলো সেরে নেওয়ার জন্যে। বৈষ্ণবকে বলা হয়েছিল যে গোপাল ঠাকুর আনার জন্য, কিন্তু উনি কিছুতেই রাজি হননি, কারণ যেহেতু জন্মাষ্টমী তাই উনি মন্দির থেকে গোপালকে নিয়ে আসতে পারবেন না। ওই তো আমরা এসে গেছি, আর ওই হচ্ছে মন্দিরের গেট। গেটের ভিতর ঢুকেই চারপাশে কত গাছপালা লাগানো আছে, কি ভালো লাগছে। তারপর তো সবাই এক এক করে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। ওই তো মন্দিরের ঠাকুর, তারা একটু জুম করে দেখাচ্ছি। মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিলাম। তারপর আমিও একটু ভিডিও করে নিচ্ছি আমার। ঠাকুরের কোনো মন্দিরে বা কোনো আশ্রমে গেলে সত্যি খুবই ভালো লাগে। সেখানে যেন বসে থাকতে ইচ্ছে করে, আসতে ইচ্ছে করে না। মন্দিরেই এক পাশে বসেছে দুটো বিড়াল ছানা, খুবই সুন্দর, এই যে খুব কিউট। এরপর বাবাজি ওদের 3 ভাইয়ের সাথে মায়ের যা নিয়ম আছে সবগুলো এক এক করে করে নিচ্ছেন। ওই কি নিয়ম করছেন আমারও ঠিক জানা নেই, বা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। যখন ওদের নিয়ম হচ্ছিল তখন আমি ওখানে ছিলাম না, ওই ভিডিওটি করেছে অন্য একজন। তখন আমি ভেতরে গিয়ে ওই মাইজির সাথে গল্প করছিলাম। মাঝি কিভাবে ভোগ রান্না করছেন সেটাই বসে বসে দেখছিলাম। পরে যখন আমি ভিডিও এডিট করছি বা ভয়েস দিচ্ছিলাম, তখন ভিডিওটি চোখে পড়ছে আমার। ওইদিকে আবার সবার এক এক করে নিয়ম শেষ হয়ে গেছে। তারপর দেখতে পেলাম ওই বিড়াল ছানাটি একটু আদর খাওয়ার জন্যে আমার ননদের কোলে উঠে বসলো। বাবাজি সবাইকে এক এক করে তিলক পরিয়েছেন। তারপর আমরা যতজন গিয়েছিলাম সবাইকে বললেন যে এসো তোমাদেরকে একটু তিলক পরিয়ে দিই। প্রথমে আমি কিন্তু ভয় লাগছিল, আমি যেতে চাইছিলাম না। তো আমি ওনাকে বললাম যে কোনো অসুবিধে হবে না তো? তো উনি বললেন যে না, তিলক পরলে কোনো অসুবিধা হবে না, পরে নাও। তো আমি আশেপাশে 2-1জনকে জিজ্ঞেস করে পরে নিয়েছি আমি আর দেবজিৎ। এই যে আমাকে তিলক পরার পর কেমন লাগছে। এরপর কিন্তু আমরা মন্দির থেকে ওই এসে গেছি আবার ওদের ঘরে। আবারও এসে কিন্তু আমি ওই রান্নাঘরে এসেছি, যেখানে রান্না হচ্ছে। রান্নাতে ছিল দই পটল, পনির ভাপা, টমেটো চাটনি, শুক্তা,
কাঁচকলা কোপ্তা, মিক্সচার ডাল, মিষ্টি কুমড় বড়া, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, চিড়ে, সাদা ভাত আর সাথে ছিল পায়েস। রান্না শেষ হওয়ার পর সব কিছু রেডি করে নিচ্ছে। যেই না লোকজন আসা আরম্ভ হয়েছে সাথে সাথে এত বৃষ্টি কোথা থেকে এসেছে, সব কিছু সর্বনাশ। এত আয়োজনের পর বৃষ্টি এসে সব কিছু সর্বনাশ করে দিয়েছে। লোকজন আসতেই পারছে না। প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টার মতো বৃষ্টি দিয়েছে। বৃষ্টিটা অল্প স্বল্প যেই থামলো অমনিতেই লোকজন আসা আরম্ভ হয়ে গেছে। সাথে সাথে লোকজনদের খেতে দেওয়া হলো। তো ভাবো বন্ধুরা, যদি কোনো আয়োজন করার পর বৃষ্টি এসে লোকজন আসতে পারে না, তখন মালিকের মনে কত কষ্ট আঘাত লাগে, তাই না? তবুও কিন্তু অনেকজন এসেছে, খুব ভালো লাগলো আসার পর। ওইদিকে সবাইকে খাওয়ার পর আমরাও একটু খেতে বসলাম। সবার সাথে সাথে আমার বড়মশাইও কিন্তু পরিবেশন করছেন। উনি পরিবেশন করতে খুবই ভালোবাসেন। ওই যে সবাইকে খেতে দিচ্ছেন। ওই যে আমার বড়মশাই পেছন দিক অল্প স্বল্প দেখা যাচ্ছে। ওরা তো আমাদেরই নিকটাত্মীয়, তাই বড়মশাই নিজেই লেগে পড়লেন পরিবেশন করতে। দায়িত্ব কর্তব্যের সাথে নিজেও একটু লেগে পড়লেন পরিবেশনে করতে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল প্রত্যেকটি রান্না। সবাই খুব তৃপ্তি হয়ে চেটে পুটে খেয়েছে। খুবই ভালো হয়েছে রান্নাটা। আমি একজনকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে। ও কোথা থেকে কোথায় ভিডিও করলো ঠিক বোঝা যাচ্ছে না। আমার মাথা দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে তো সবাইকে দেখা যাচ্ছে না। ওই বাসা থেকে ফেরার পথে একটু ফটো তুলে নিলাম আমি আমার বড়মশাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম স্মৃতি হিসাবে। আজ এই পর্যন্ত, তাহলে আসি, টাটা।